মুন্সিগঞ্জের সদর ও টঙ্গীবাড়ির উঁচু জমিতে শীতকালীন সবজির বীজতলা প্রস্তুতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক। স্থানীয় চাহিদা পূরণ করে উৎপাদিত চারা যাচ্ছে বিভিন্ন জেলায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গুণগত মান ভালো হওয়ায় এই অঞ্চলের বীজতলায় উৎপাদিত চারার কদর দেশ জুড়ে। শীতকালীন সবজির চারা উৎপাদনে দেশের অন্যতম প্রসিদ্ধ জেলা মুন্সিগঞ্জ। সদর ও টঙ্গীবাড়ি উপজেলার গ্রামগুলোতে বীজতলা প্রস্তুত করছেন কৃষক। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, ব্রকলি, কুমড়া, বেগুন এসব সবজির চারা উৎপাদনে ব্যস্ত কৃষক। চারা উৎপাদনে আগস্টের মাঝামাঝি বীজতলা প্রস্তুত শুরু করেন তারা। 3 পদের সার দেই, তারপরে এটার 5-7 দিন পর্যন্ত এটারে ডাইকা রাখি। 1 মাস পর্যন্ত এটার যত্ন করে আমরা পালন করে এটা হয়। দেশি 60টা কাইটা চালানি হাইব্রিড 77 সিরাজি হেমাদি ফ্রেশ 20 দিন যখন হইব তখন কাস্টমার আইব। বড় হইলে টমেটো আছে, মরিচ চারা আছে, কালাবাগুন চারা আছে, এই সবই আছে। ডিসেম্বর পর্যন্ত চলে চারা উৎপাদন ও বিক্রি। বীজ বোনার 25 দিনের ব্যবধানেই চারা বিক্রি করেন। প্রত্যেক বীজতলায় 3 থেকে 4 বার পর্যন্ত চারা উৎপাদন করা যায়। প্রতি মৌসুমে এই অঞ্চলে 2 থেকে 2.5 কোটি সবজি চারা উৎপাদন হয়। বিক্রি হয় 3 থেকে 4 কোটি টাকায়। সবজির প্রকারভেদে প্রতি হাজার চারা বিক্রি হয় 1500 থেকে 2000 টাকায়। এরা চারা ঠিক মতন করা পারে, তাই বলে আমরা চারাটা নেই। এবার অতিবৃষ্টির কারণে বীজতলার চারা নষ্ট হওয়ায় ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষক। একদিকে বৃষ্টি, একদিকে মাসে লাগাতে পারে না, জমির পানি আটকে গেছে, খাল করে বড় করে কৃষক লাগাতে পারে না। গত বছর যে বিসি আসছিল আপনার 80,000 টাকা, এই বিসি এখন হচ্ছে 1,80,000 টাকা। মান ভালো হওয়ায় এখানকার উৎপাদিত চারা স্থানীয় কৃষকের চাহিদা পূরণ করে যাচ্ছে দেশের 25টি জেলায়। 8.8 হেক্টর জমিতে আগাম শীতকালীন শাকসবজির চারা উৎপাদিত হয়েছে। এখানে মাটি এবং পরিবেশ এই চারা উৎপাদনের জন্য ভালো। এই চারা মুন্সিগঞ্জ জেলার স্থানীয় চাহিদা মিটিয়েও পার্শ্ববর্তী জেলাগুলোতে প্রেরণ করেন। অতিবৃষ্টি ও বীজের দাম বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলা করেও লাভের প্রত্যাশায় কৃষক। ডিবিসি নিউজ ডেস্ক।